কি শান্তির ঘুম। ঠিক এভাবেই ঘুমাতে ঘুমাতে নদী ভ্রমণ করা যায়। লঞ্চ ভ্রমণ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম একটি মাধ্যম। সময়ের সাথে সাথে আজ এই লঞ্চ ভ্রমণ অনেক বেশি আরামদায়ক ও নিরাপদ একটি ভ্রমণের অংশ হিসাবে দাঁড়িয়েছে। আজ আমরা ঢাকা থেকে ভোলাগামী দিনের বেলা লঞ্চ ভ্রমণের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব এই ভিডিওতে, যা দেখে লঞ্চ ভ্রমণ সম্পর্কে সম্পূর্ণ একটি ধারণা পেয়ে যাবে। আমরা আবার যাচ্ছি সেই দ্বীপ জেলা ভোলাতে। আজ আমরা যাচ্ছি, অদ্রিত যাচ্ছে, অদ্রিতের মা যাচ্ছে। আজকের এই দিনের বেলা লঞ্চ ভ্রমণটি আপনাদের সাথে আজ শেয়ার করব। আশা করি বেশ ভালো লাগবে। আমরা অলরেডি চলে আসছি সেই সদরঘাট। এই যে দেখতে পাচ্ছেন লালকুঠি ঘাট। নদী বন্দরে প্রবেশের সময় এখানে টিকিট কাটা লাগে। ঘাটের টিকিট হচ্ছে জনপ্রতি 10 টাকা করে। যদি আমরা 2 জন আর আমাদের বাবু আছে, বাবুর টিকিট লাগবে না। আমরা এখান থেকে সবাই এই ঘাটে ঢোকার সময় 10 টাকা করে টিকিট কেটে নেবে। কয়জন ভাইয়া? 2 জন। আমরা হচ্ছে 18 নম্বর গেট দিয়ে প্রবেশ করছি। যেহেতু আমরা দিনের বেলা যাচ্ছি, যারা ভোলা, চাঁদপুর বা বরিশাল ডে সার্ভিসে যাবেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা 18 নম্বর ঘাট দিয়ে প্রবেশ করলেই হবে। এখানে যে কোনো একটি ঘাট দিয়ে প্রবেশ করে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন দক্ষিণবঙ্গের। কারণ এই সারি সারি পিছনে যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই লঞ্চ, এবং যে কোনো জায়গায় যাওয়ার জন্য আমরা যে কোনো গেট দিয়ে প্রবেশ করলেই হবে। তো আমরা যাচ্ছি যেহেতু ভোলা ইলিশা, এই যে আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমরা যেহেতু ভাবছিলাম দিনের বেলা অতটা ভিড় হবে না, আমরা নর্মালি আগে থেকে কেবিন বুক করে রাখি, কিন্তু আজ কেবিন বুক করে নিয়ে দেখি যে সিঙ্গেল কেবিন নেই। তো আমরা ডাবল কেবিন নিয়ে নিলাম। আপনারা যখন আসবেন সেক্ষেত্রে আগেও বুকিং করতে পারেন, বা ইনস্ট্যান্ট এসে যদি খালি থাকে সেক্ষেত্রে এখানে এই কেবিন বুক করে নিতে পারেন। আমাদের সিঙ্গেল এসি কেবিন 1200 টাকা, নন এসি 1000, আর ডাবল এসি নিলে 2000, নন এসি 1800, বিএপি আর ভিআইপি আছে 4000 টাকা। এখানে কয়টা টিকিট থাকে? বিএপি 2 টিকিট। অনেক সময় ভিআইপি তে 4 জনও যায়, 3 জন যায়। ফুল ভাড়াটা 4000 টাকা পাইলে আমরা অনেক সময় 2 জন ছেড়ে দিই। মানে নরমালি যারা ফ্যামিলি সহ আসে সেক্ষেত্রে ভিআইপি কেবিন নেওয়াটাই সবচেয়ে বেটার। তাহলে এক কেবিনে রিল্যাক্সে যাতায়াত করা যায়। আমরা সবগুলো কেবিনে দেখাবো আজকে ঘুরে ঘুরে। লঞ্চের একজন স্টাফ এসে আমাদের কেবিনটি আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেলেন। এটা হচ্ছে আমাদের কেবিন, এই ডাবল কেবিন। যারা মোটামুটি 2 জন বা 4 জনে যান সেক্ষেত্রে এই ডাবল কেবিন গুলো নেওয়া যায়। এটা হচ্ছে টার্মিনাল, যেখানে অনেক দোকান রয়েছে। আপনারা এখান থেকে প্রয়োজনীয় ফল বা পানি কিনে নিতে পারেন, কারণ লঞ্চের ভিতরে কিন্তু খাবারের দাম একটু বেশি থাকে। ঢাকার ব্যস্ততা পেছনে ফেলে এক শান্ত দ্বীপের খোঁজে আমাদের যাত্রা শুরু হলো সকাল 9টায়। গন্তব্য বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। লঞ্চ ছাড়ার সাথে সাথেই চোখে পড়ল বুড়িগঙ্গা নদীর সেই চিরচেনা রূপ, যেখানে ছোট ছোট ডিঙ্গি করে মানুষ পারাপার হচ্ছে নদীর এপার থেকে ওপার। এই দৃশ্য দেখতে অনেকটা ভালো লাগলেও এটি কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ। কি শান্তির ঘুম। ঠিক এভাবেই ঘুমাতে ঘুমাতে নদী ভ্রমণ করা যায়। বলছিলাম ঢাকা থেকে ভোলা লঞ্চ জার্নির কথা। আজ আমরা যাচ্ছি ঢাকা থেকে দ্বীপ জেলা ভোলা, যেটা আমার জন্মস্থান। সেখানে যাওয়ার জন্য আমরা উঠছি কর্ণফুলী 14-তে। আজ আমরা একটি ডাবল কেবিন নিয়েছি। এখানে এই যে অদ্রিত যাচ্ছে, অদ্রিত তো ঘুমিয়ে আছে। ডাবল কেবিনের সুবিধা হচ্ছে এখানে 2টি খাট থাকে। লঞ্চ বেদে ডেকোরেশন একটু ভিন্ন রকম হয়ে থাকে। তো এখানে 2টি খাট থাকে, একটি টিভি থাকে, দেখতে পাচ্ছেন একটি টিভি আছে, আর ড্রেসিং টেবিলের মতোই, আর জুতা থাকে, পানি থাকে। আর এখান থেকে আপনারা এই কেবিনে বসেই যদি আপনাদেরকে দেখাই,
যদি কেবিনে বসে থাকেন, কেবিনে বসে এইভাবে সুন্দর নদী ভ্রমণ করতে পারবেন। বুড়িগঙ্গার কালো জল পেরিয়ে আমরা যখন ধলেশ্বরী হয়ে মেঘনার মোহনায় পড়ি, তখন চারপাশের দৃশ্য যেন বদলে যেতে থাকে। মাঝ নদীর প্রতিটি মুহূর্তই এখানে এক একটি গল্প তৈরি করে। বিশাল মেঘনার বুকে জেলেদের মাছ ধরার দৃশ্য এ যেন এক অন্যরকম অভিজ্ঞতা। আশেপাশের লঞ্চ ও ছোট বড় লাইটার জাহাজগুলোর গন্তব্য ছুটে চলার দৃশ্য যেন এক অদ্ভুত সৌন্দর্য। এই সৌন্দর্য উপভোগ করতে করতেই কেটে যায় অনেকটা সময়। আমার কাছে দিনের বেলা লঞ্চ ভ্রমণটাই অনেক বেশি ভালো লাগে, কারণ এই লঞ্চ ভ্রমণের সাথে সাথে মেঘনার অপার সৌন্দর্য দেখা এ যেন এক ভিন্ন রকম অভিজ্ঞতা। বাবা, তোমার কাছে কেমন লাগে বলো? এই লঞ্চ জার্নি কেমন লাগছে? ভালো লাগতেছে? ঘুমাই ঘুমাই যাওয়া যাচ্ছে, তাই না? খুব মজা। চলুন আমরা সম্পূর্ণ লঞ্চটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই, তাহলে এই লঞ্চ জার্নি সম্পর্কে খুব সুন্দর একটি ধারণা পেয়ে যাবেন আপনারা। এটা হচ্ছে এমবি কর্ণফুলী 14 লঞ্চের সামনের অংশ। প্রতিটা লঞ্চেরই এমন জায়গা থাকে যেখানে যদি কেউ বাইক নিয়ে যায় সেক্ষেত্রে এই যে বাইকগুলো উঠিয়ে নিতে পারে। লঞ্চের ভিতরে প্রবেশ করেই একটি খাবারের দোকান দেখতে পেলাম, আর এর পাশে রয়েছে ইকোনো ক্লাস, অর্থাৎ এখানে রয়েছে বসার চেয়ার, যেখানে বসে যাত্রীরা খুব সুন্দরভাবে ভ্রমণ করতে পারে। এখন আমরা লঞ্চের দ্বিতীয় তলায় উঠতেছি। দ্বিতীয় তলার সামনের সাইডেও কিছু চেয়ার সিস্টেম আছে। দ্বিতীয় তলায় মোটামুটি পরিবেশ কিছুটা একটু আলাদা, কিন্তু তারপরে আহামরি ভালো আমার কাছে মনে হয়নি। এটা হচ্ছে দ্বিতীয় তলার সামনের অংশ, যেটাকে নাম দিছে ওরা রয়্যাল ক্লাস। এটা হচ্ছে দ্বিতীয় তলার সামনের অংশ। এখানেও লঞ্চের যাত্রী যখন বেশি হয় তখন হচ্ছে মানুষ, যেহেতু এটা ডেক নেই, অন্যান্য লঞ্চ গুলাতে মূলত ডেক থাকে যেখানে মানুষ বিছানা করে শুয়ে বসে যায়, যেহেতু এই লঞ্চটা হচ্ছে চেয়ার সিস্টেম, সেক্ষেত্রে যারা ডেকের যাত্রী তাদের জন্য একটু কষ্ট হয়ে যায়, তাই তারা হচ্ছে নিজেদের মতো করে লঞ্চের সামনের অংশে এভাবে মানে শুয়ে বসে যাচ্ছে। যেহেতু দিনের লঞ্চ, রাত্রিবেলা একটু সমস্যা হয়, কিন্তু দিনের বেলা এই সমস্যাটা হয় না। কিন্তু সর্বশেষ কথা হচ্ছে লঞ্চ জার্নি একটি শান্তির জার্নি, যেটা আমাদের বলতেই হবে। এভাবেই নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এই নদী ভ্রমণ করতে পারি। তো আমরা চলুন আমরা দেখি লঞ্চের উপরের দিকে তৃতীয় তলায় আর কি কি আছে সেটা আমরা এখন দেখবো। আমরা এখন যাবো লঞ্চের তৃতীয় তলায়। আমরা এখন যাচ্ছি লঞ্চের তৃতীয় তলায়। এই লঞ্চটা দেখি তৃতীয় তলায় কি কি রয়েছে। প্রতিটা লঞ্চের মধ্যে এমন অনেকগুলো ফাস্টফুড আইটেম বা কফি শপ রয়েছে। তো আমরা এখন আছি 3 তলার সামনের অংশে, যেখানে যে দুই পাশেই কেবিন রয়েছে এবং সামনের অংশে মেবি চালক থাকেন, হয়তো যেখান থেকে লঞ্চটা পরিচালনা করা হয়। তৃতীয় তলার এটি হচ্ছে সামনের অংশ, এখান থেকে মূলত এই লঞ্চটি পরিচালনা করা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এখানে যে মাস্টার থাকেন, লঞ্চের যে মাস্টার, এখান থেকে তার ফুল লঞ্চটি পরিচালনা করে থাকেন। আমরা এখন এই লঞ্চের যে মাস্টার যে আছেন তার সাথে একটু কথা বলবো, আসলে এই আধুনিক এই লঞ্চটির কি কি সুযোগ সুবিধা রয়েছে। সে বর্তমান যুগে এসে এই লঞ্চে অত্যাধুনিক কি কি যোগ হয়েছে, কি কি আছে? এই রাডার, এটা হচ্ছে রাডার না? রাডার রাত্রেবেলা কুয়াশা বা দেখতে হবে, সেভ কথা বলার জন্য। আচ্ছা আচ্ছা, ওইটা দেখতে পারেন এই যে পিছনের বাদেছে, মানে আশেপাশে যে জাহাজগুলো থাকে তাদের সাথে সামনের জাহাজের সাথে যোগাযোগ করার জন্য বা পিছনের জাহাজের সব কথা বলার জন্য সাথে যোগাযোগ করা যায়। যোগাযোগ করা মোটামুটি বর্তমান যুগে এসে আসলে সব কোম্পানি চাচ্ছে যে তাদের মানে সাধ্য মতো একটু অত্যাধুনিক করার জন্য। আগে আসলে কম পাল্টা চলাইছি, কথা বলছে, আগে কম পাল্টা চলাইছি দিক নির্ণয় করে, আর এখন কম পাল্টা দিক নির্ণয় করা লাগে।
জিপিএস রাডার এইগুলি দিক নির্ণয় করে যায় আচ্ছা আমার আমরা ওগুলি বুঝতে হয় যায় এইদিকে যাইতে হবে আগে বুঝতে একটু কষ্ট হতো হ্যাঁ। যদি আগে কিন্তু ঝড় বা বাতাস এগুলো কিন্তু বেশি হতো লঞ্চ ভ্রমণ মানে একটা আতঙ্ক ছিল কিন্তু বর্তমান সময়ে এসে যারা অনেকে ভাবে যে লঞ্চ ভ্রমণ অনেক মানে খুব ভয়ের বা অনেক বড় নদী মোবাইল দিয়ে চালাম যান কোনো সমস্যা এখন কিন্তু মোবাইলের ভিতরে টাচ মোবাইলের ভিতরে অনেক সময় মোবাইলে যে জিপিএস টা ওটা কিন্তু ভুল দেখায় কিন্তু অনেক সময় কিন্তু আপনাদের এটা হয়তো বা ভুল দেখায় আমাদের উপরে ভুল নাই আমাদের 100 একশো হয় যে রোড আছে একদম চরবসন পর্যন্ত ভোলা ইলিশের থেকে চরবসন পর্যন্ত আমার রোড আছে একবার সদরঘাটে এটা কি অ্যাপস ইউজ করেন এটা আপনারা গুগল ম্যাপে না মানে ভুল দেখায় না না আচ্ছা কোনো ভুল দেখাবো না আমার এই যে রোড আছে না ওই আমরা রোডটা সেভ করে নিছি একটা আবে একটা ডাউনে দুইটা রোড ডাইনে দিয়েও যান যাবো বামে দিয়েও যান যাবো একবার এই জাহাজটা হলো আমার এটা এই যে সাদা হলো জাহাজ আর এই রোডে যাবো রোডে কোনো সমস্যা আমরা নেই। কোথায় আছি এখন আমরা মোহনপুর আছি ওই জায়গার নাম শহর হচ্ছে মোহনপুর এটা নদী নদী হচ্ছে কোনটা মেঘনা নাকি মেঘনা আমরা এই ম্যাপ এমনি আমাকে মনে করেন আমরা রুট করে চালাইতে চালাইতে এমনি রাস্তা মুখস্থ আর তারপরে তো জিপিএস রাডারটা আছে এমনি মুখস্থ জাহাজ চালানো আচ্ছা আপনার এখানে আপনি যদি অনুপস্থিতিতে কি আরেকজন মাস্টার নিয়ে আসেন নাকি আপনার যে সহকারী আছে সে পরিচালনা করে না সহকারীতে চলে না আমার মতো আরেকজন লাগে আরেকজনকে নিয়ে আসতে হয় হ্যাঁ আরেকজন নিয়ে আসতে ফোন পাইছে দেয় নাহলে বাইরে থেকে তো সর্বশেষ কথা হচ্ছে আপনারা যারা ভোলা ভ্রমণ করতে চান ভোলা একটি বাংলাদেশের বড় দ্বীপ জেলা যেটি অনেক সুন্দর হয়তো এখন আমাদের সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই কিন্তু আমাদের নৌপথ এখন অনেক অত্যাধুনিক তো আপনারা চাইলে এভাবে দিনের বেলা বা সন্ধ্যার সময় অনেক লঞ্চ আছে যেগুলো আমি ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা নির্দ্বিধায় এই নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের ভোলা ভ্রমণ করতে পারেন ভোলাতে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে এটি হচ্ছে লঞ্চের পিছনের ছাদের অংশ আর এটি হচ্ছে নিচতলার পিছনের অংশ মূলত এটি হচ্ছে ইঞ্জিন রুম এখান থেকে লঞ্চটি পরিচালনা করা হয়ে থাকে আর এর পিছনে রয়েছে একটি খাওয়ার হোটেল যেখানে আপনারা ভাত মাছ মাংস খেতে পারবেন আর এটি হচ্ছে একেবারে লঞ্চের পিছনের অংশ যেখানে মূলত এই খাবারগুলো রান্না করা হয়ে থাকে দেখতে দেখতেই দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল চোখে পড়ল ভোলা জেলার সবুজ বনানী আর জেগে ওঠা নতুন চর যেখানে রয়েছে ছোট ছোট ঘরবাড়ি গৃহপালিত পশুদের অবাধ বিচরণ এ যেন শিল্পীর তুলিতে আঁকা এক সুন্দর বাংলার ছবি এসব দৃশ্যগুলো দেখলে বারবার বলতে ইচ্ছে করে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সত্যি এই নদীমাতৃক বাংলার মায়াবী রূপ যে কেউকে মুগ্ধ করতে বাধ্য করবে অনেকটা সময় জার্নির পর অবশেষে পৌঁছে গেলাম দ্বীপ জেলা ভোলাতে এই নদী ভ্রমণটি সম্পর্কে আপনার মতামত ও ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার জেলা ভোলাতে আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই।